ভর্তা মানেই বাঙালির ইমোশন। তো মরিচ ভাজা দেখে বুঝতে পারছেন কী হবে, অবশ্যই ভর্তা হবে। তো আজকে করে দেখাবো লাল লাল চিংড়ি মাছের ভর্তা। সাধারণত আমি যেভাবে চিংড়ি ভর্তা করি তাই দেখাচ্ছি। প্রথমে মরিচগুলো ভালো করে ভেজে নিলাম বা টেলে নিলাম। এখন পেঁয়াজ রসুন সবগুলো একসাথে ভেজে নিব। কিছুক্ষণ ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজ রসুন যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। তো এখন আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছোটো চিংড়ি মাছ। এগুলো বড় চিংড়ি থেকে বেছে ছোটো যে চিংড়ি বের হয়েছে আমি ওগুলোই ভর্তা করে নিব। সাথে কিছু চিংড়ি মাছের মাথাও দিয়ে দিচ্ছি এর সাথে। তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে এটা কালারটা কিন্তু আরও ভালো হয় বা ভর্তাটা দেখতে লাল লাল সুন্দর হয়। এটা বলা চলে যে এই ভর্তার কালারটা সুন্দর করে নিয়ে আসে। তো এটা আরও ভালো করে ভেজে নেব যতক্ষণ না আপনার চিংড়িটা কাঁচা ফ্লেভার না যায়। আর পেঁয়াজ রসুনও আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এটা ভাজা হয়ে গিয়েছে আমার, দেখেন এই যে আমি কিন্তু কিছু মাথাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি ভর্তাগুলো মধ্যে আবার শুকনো মরিচগুলো দিয়ে দিব। আর এই যে আমার ভর্তাগুলো বেটে নিচ্ছে এখন, দেখতেই পাচ্ছেন। আর এই যে ভর্তাগুলো বাটার পরে ভর্তাগুলো সুন্দর আবার করে একটু মেখে নিলাম লবণ দিয়ে। আর ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগছে, তাই না? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।